কালের জন্য আমাদের পাবনা জেলার সাথে সব জেলার সংযোগ বিচ্ছিন্ন থাকবে। সাদাতপুর থানা, এই থানাটা আমাদের জেলাকে জিম্মি করে রাখছে। আজকে যে কোনো কারণে আমাদের শ্রমিক, আমাদের পরিবহন যাইতে অনেক সময় গাড়ি ডিস্টার্ব হয়, যদি একটু লেট হয় ওরা আমাদের গাড়িকে ঠেকায় রাখে, গাড়িটা ঘুরাই দেয়। আমাদের স্টাফ যদি কথা বলে যে আমাদের গাড়িটা সমস্যা হয়েছিল এই কারণে আমরা যাইতে একটু লেট হয়েছে, ওরা সেই গাড়িটা যাইতে দেবে না, স্টাফদের মারে। আমাদের শ্রমিকদের, আমাদের পরিবহন শ্রমিকদের যেভাবে ওরা আঘাত করে, মাথা ফাটাই দিচ্ছে, ঠ্যাং ভাঙাই দিচ্ছে, আবার এটা পরে মীমাংসা করতেছে, এরা বলতেছে যে আমরা এটা করব না। কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে 5 দিন 7 দিন পরে আবার আমাদের প্রতি এইরকম নির্যাতন করে। একটা থানা হয়ে একটা জেলাকে যদি এভাবে নির্যাতন করে তাহলে দেশের প্রশাসন, আমি সব প্রশাসনের কাছে আমি একটা আমার অনুরোধ রাখবো আমার সব শ্রমিক ভাইদের জন্য, যে তারা যেন অচিরেই একটা সিদ্ধান্ত নেয়, যেন এই জিম্মি থেকে আমরা বের হয়ে আসতে পারি, আমরা যেন সুষ্ঠুভাবে গাড়িগুলো চালাইতে পারি, সুষ্ঠুভাবে আমার শ্রমিক যেন সুষ্ঠুভাবে যাইতে পারে। আর যদি না দেয়, যদি এই সিদ্ধান্ত তারা প্রশাসনের দিক থেকে সরকারের কাছে বলতেছি, সরকার যেন যদি এই সিদ্ধান্ত, যদি এটা যদি সঠিক কোনো সিদ্ধান্ত না নেয়, আমাদের যদি এই ভোগান্তি যদি আমাদের দূর না করে, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের পাবনা জেলার সাথে সব জেলার সংযোগ বিচ্ছিন্ন থাকবে। আমরা অনেক দিন ধরেই এই শাহজাদপুরে যাতায়াত নিয়ে অনেক ভোগান্তি, ঠিক আছে। মাঝে মাঝেই আমাদের পর অত্যাচার নির্যাতন করতেছে তারা, বিনা কারণে মারধর, এবং ওদের স্টাফ আমাদের সাথে দুর্ব্যবহার করে। তো এর কারণে আমাদের আজ 2 দিন গাড়ি বন্ধ হয়ে রয়েছে। তা আমরা তো গরিব মানুষ, সবাই গরিব মানুষ, মানে কেউ খায় না খায় জীবনযাপন করতেছে। সকালে ঢাকা থেকে আসি, আমাকে রাইখেই চলে আসছে, আমি আসতে পারি নাই, কারণ সব বাস বন্ধ ছিল, যাত্রীর উপচে পড়া ভিড় ছিল, এই কারণে আমি আসতে পারিনি। পরে আমার গাড়ি ভেঙে ভেঙে আসতে হয়েছে, তো এখন এখানে আসছি, এখন আবার দেখতেছি গাড়ি বন্ধ। আমাদের মহাজন এবং শ্রমিক নেতা ফিরোজ সাহেব এটা মেনে নেয় না নেওয়ার কারণে আজকে দীর্ঘ 2 দিন হয়ে গেল আমরা গাড়ি ফুল স্ট্রাইক করছি। এটা সব মোটামুটি সমাধান না হলে পরে আমরা আন্দোলন চালিয়ে যাব আর কি। এখন আমরা চাই যে প্রশাসন, ডিসি, এসপি সবাই যেন বসে আমাদের এমন একটা সমাধান দেয়, পরবর্তী যেন আমাদের এই সমস্যাটা যেন আর না হয়, না হলে পরে যেন ওই মালিককে কঠোরভাবে একটা ব্যবস্থা নেয় প্রশাসন। এটাই আমাদের কাছে চাওয়া। মোটর শ্রমিক, আমরা গাড়ি চালাই, আমরা সাদাতপুর থেকে গাড়ি নিয়ে যদি যাই, যদি গ্যাদারিং হয় আমাদের অনেক মারধর করে। আমরা চাই প্রশাসন এ নিয়ে একটা ব্যবস্থা করুক, যাতে আমাদের উপরে নির্যাতন না হয়, কারণ আমরা অনেক নির্যাতন হচ্ছে সাদাতপুর নিয়ে। সরকারের কাছে ডিস্ট্রাকশন করতেছি, আমাদের সাথে এই সাদাতপুর আমাদের নিয়ে অনেক নির্যাতন করতেছে, মালিক শ্রমিক 2 পক্ষ নিয়ে আমাদের কাছে নির্যাতন করতেছে। তো এটা আমরা চাচ্ছি, সরকারের কাছে আবেদন করতেছি আমাদের এই বিষয়টা যেন কেয়ার করে উনি।